আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফতেহ আহমেদ বলছি। আমি আজকে ক্যালকুলাসের একটি বেসিক টপিক, বেসিক না মানে একটা টাইপ বলা যায়, সেই টাইপ নিয়ে আলোচনা করব। অবশ্যই হ্যাঁ, সেখানে একটু বেসিক থাকবে। বেসিকটা আগে আমরা দেখব। সো আমি স্লাইডটি শুরু করছি। সো ফার্স্টে যদি আমি দেখি যে রিলেশন বিটুইন ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এখানের মধ্যে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে ইন্টিগ্রেশন ইজ আ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশন যা, ইন্টিগ্রেশন তার বিপরীত। সহজ কথা। আর একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে ইন্টিগ্রেশন গিভস এরিয়া আন্ডার দ্য কার্ভ। একটা কার্ভ গ্রাফের মধ্যে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাই কিন্তু আমাকে ইন্টিগ্রেশন বোঝায়, মানে ইন্টিগ্রেশন সেই এরিয়াটাই বের করে দেয়। ইন্টিগ্রেশন ইজ এ প্রসেস, ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু না। ধরো এই একটা গ্রাফ আমি যদি আঁকি, ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে? এই গ্রাফের এই পোর্শন থেকে এই পোর্শন একটা স্পেসিফিক রিজিয়ন যে দখল করে, আমরা যদি এরকম বাধা করতে পারি, মানে এরকম ভাবে রাখতে পারি, এবং এই পোর্শনটাকে যদি আমরা একটা এরিয়া পেতে চাই, আমরা নর্মালি কিন্তু যে যে সূত্রগুলো আমরা জানি, যে ত্রিভুজ, তারপর হচ্ছে বৃত্ত, ট্রাপিজিয়াম, আমরা কিন্তু এইভাবে কিন্তু এটা বাইর করতে পারবো না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক। আমরা এই বেসিকটা জানলাম। এখন আমি যে জিনিসটা জানাতে চাচ্ছি যে ইন্টিগ্রেশন যে রিভার্স প্রসেস, সেটা যদি আমি দেখাইতে চাই, একটা সুন্দরভাবে একটা ছোট্টভাবে একটা প্রুফ করে দিতে পারি, সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x। নর্মালি আমরা এটা ডিফারেন্সিয়েশন করতে পারি, এবং 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস সি, এই কনস্ট্যান্টটা দেওয়া লাগে। কারণ এখানে যদি জিরো থাকতো, এখানে তো নর্মালি জিরো আছে, কিন্তু এখানে যদি এখন অন্য কিছু থাকতো, 10, 20, যেমন এই যে এখানে না, মূলত হচ্ছে এখানে এখানে জিরো হয়ে যেত, আর এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট যদি হইতো সেটা কিন্তু জিরো হয়ে যেত। তো এর জন্য আমরা এখানে সিটা দিয়ে দিই। আরেকটা কথা, যে আমি এখানে যেটা বুঝাতে দিলাম যে এখানে 2x, এই 2x কে আমরা ডেরিভেটিভ পাইতেছি না, কার ডেরিভেটিভ পাইতেছি? এক্স স্কোয়ারের। তাহলে এই 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে অবশ্যই আমাদের কথা অনুসারে সেটা কি হওয়া উচিত? এই এক্স স্কোয়ার হওয়া উচিত, এবং সেটাই কিন্তু হয়েছে। এই যে 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা কি পাইতেছি? এক্স স্কোয়ার, যেটা মানে আমরা এখানে যেটা পাইতেছি আর এখানে যেটা পাইতেছি এই দুটো কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি ডিডি এক্স অফ এফ অফ এক্স, যেটা মানে এখানে আমরা কি পাইতেছি? এফ অফ এক্সটাই পাইতেছি। এখন আমি এই জিনিসটাকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য এভাবে লিখেছি, ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, যেই কথা এখানে আমরা এফ অফ এক্স বললেও কিন্তু সেই কথাই হবে। সো আমি বুঝাতে পেরেছি যে রিলেশন বিটুইন ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এখন আমরা আরেকটা স্লাইডে যাই, যেখানে আমি বেসিক অফ ইন্টিগ্রেশন বাই পার্টস সম্পর্কে আলোচনা করছি। সো এটা আমি জাস্ট বেসিকটা বলছি, এখানে কিন্তু এটা প্রুফটাও করা যায়, সেটা আমি দেখাতে, আচ্ছা দেখিয়ে দিই, দেখি কতক্ষণ লাগে। সো তার আগে আমি একটু জানাতে চাই যে ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা, সেটা হচ্ছে ইউভি এর ফর্মুলা থেকে আসে। যে দুইটা ফাংশনের আমরা নর্মালি জানি, যখন ডিফারেন্সিয়েশন ইউজ করি তখন কিন্তু আমরা ইউভি এর ফর্মুলাতে কি করতে পারি, সেখানে আমরা ওই যে ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, আমরা এইভাবে কিন্তু ইউভি ফাংশন গুণাকারে থাকলে সেটার কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে ইউভি এর ফর্মুলা যেমনি আমরা করছিলাম ওইভাবে কিন্তু করা যায় না। এখানে একটু ফর্মুলাটা একটু উদ্ভট টাইপের, বাট এটা আমরা খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে? সো আমি একটু বলে দিই যে ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স, এখানে ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, মানে ভি কে ইন্টিগ্রেশন করতে হয়। আবার এই ভি কে ইন্টিগ্রেশন এখানেও দিব, কিন্তু এখানে কিন্তু মাইনাস, আর ডিফারেন্সিয়েশনে কিন্তু প্লাস ছিল, এটা মাথায় রাখতে হবে। আর ইন্টিগ্রেশন একটা বড় একটা ইন্টিগ্রেশন থাকবে, এখানে যে বড় একটা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের মধ্যে কি হবে? এইখানে যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেট করছি, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা এখানে দিয়ে দিব। পাশাপাশি অন্য যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন এখানে করে দিব। এতটুকু জিনিস করতে পারলেই কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যায়। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা লিয়েট, একটা রুল আছে, আমরা লিয়েট রুলটা ইউজ করতে পারি। আমরা নর্মালি যখন ক্লাস 3, 4, 5, 6, 7, 8-এ ছিলাম, তখন আমরা মেবি শুনেছি যে বদমাস বা প্যামদাস নামেও কিছু মানে রুল আছে। সো আমরা এই রুলের মতো এখানেও কিন্তু একটা রুল আছে, যেটা হচ্ছে লিয়েট, আমরা সেই রুলটা এখন ইউজ করব। আচ্ছা, তো এল দিয়ে হচ্ছে লগ টাইপের যে ফাংশন যেগুলো আছে, যে লগ, ঠিক আছে, সহজ কথা হলো লগ টাইপের যে ফাংশন। আর আই দিয়ে হচ্ছে ইনভার্স, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে সেগুলা। আর এ দিয়ে হচ্ছে অ্যালজেব্রিক, ঠিক আছে, অ্যালজেব্রিক যে ফাংশন যেগুলো আছে অ্যালজেব্রিক, এ এল জে, আচ্ছা আমি জি দিয়ে দিই। আর ত্রিগোণমিতিক যে ফাংশন আছে সেটা সে টি দিয়ে বোঝায়, ত্রিগোণমিতিক ফাংশন, যেমন সাইন, কস, ট্যান, কোসাইন,
এরকম যে ইয়াগুলো আছে ফাংশন। আর ই দিয়ে হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেমন এ টু দি পাওয়ার এক্স, যেমন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এরকম টাইপের, ঠিক আছে। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক্সপোনেনশিয়াল। এখন আমরা এখানে কি কাজটা করব, এখানে আমরা যে কাজটা করব যে এল আই এ টি ই এর মধ্যে যেটাকে আমরা আগে পাবো আমরা এইভাবে যাব, এইভাবে যাইতে থাকবো, এবং যেটাকে আমরা আগে পাবো সেটাকে আমরা দিব ইউ, যেটাকে আমরা পরে পাবো সেটাকে আমরা দিব ভি। আচ্ছা, তো এটার প্রমাণটা করা যায়, আমি যদি প্রমাণটা দেখাই। আচ্ছা, এটা একটু বড় হয়ে যাবে, তারপর আমি দেখিয়ে দিই যে এটার প্রমাণটা কেমনে করা যায়। যে আমরা নর্মালি আগে একটা ফাংশন দেই ddx অফ, আমরা আগে এটা ডিফারেন্সিয়েশন থেকে আসতে হয় ফর্মুলাটার প্রমাণটা। ইউ আর ডাব্লিউ আমরা একটা ফাংশন দেই, ঠিক আছে, দুইটা ফাংশন ইউ ডাব্লিউ, এদেরকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউ কে বাইরে রেখে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করব, সহজ হিসাব, প্লাস আর ডাব্লিউ কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব ডি ইউ বাই ডিএক্স। এখন আমরা যেটা করব কাজটাকে একটু সংক্ষেপে করার জন্য আমি মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলছি, যে আমরা এদিকে ইন্টিগ্রেশন দিব এদিকেও ইন্টিগ্রেশন দিব, কারণ কি বাম পাশ ডান পাশ সমান হয়। সো আমরা এখানে যদি ইন্টিগ্রেশন দিই তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল আউট, আলটিমেটলি থাকবে ইউ ডাব্লিউ, ঠিক আছে, সহজ হিসাব। আর এখানে যদি আমরা ইন্টিগ্রেশন দেই তাহলে এই ইন্টিগ্রেশনটা কি করবে, এর ভিতরে চলে যাবে, এই যোগ চিহ্নের মধ্যে একবার যাবে, এই যোগ চিহ্নের মধ্যে একবার যাবে। তো আমরা এখানে যখন ইন্টিগ্রেশনটা দিব তখন ইন্টিগ্রেশন ইউ ডি ডাব্লিউ বাই ডি এক্স, এখানে কিন্তু এক্স, এটা এক্স, আর হচ্ছে এখানে হবে ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স। বাই বলা ঠিক না, তারপরও আমরা বলি। সো যাই হোক, এটা বড় বিষয় না। এখন আমরা ধরে নেই, ঠিক আছে, আমরা ধরি কি কি ধরবো, ডিডাব্লিউ বাই ডিএক্স ইকুয়ালস টু আমরা ধরি হচ্ছে বি, ঠিক আছে। এন্ড আমরা যদি এই সেটটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি বলতে পারবো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল আউট, থাকবে কি ডাব্লিউ, আমি যে বেসিকটা দেখাইছিলাম সেই বেসিকটাই কিন্তু এখন লাগতেছে। আর এই পাশে হয়ে যাবে কি ইন্টিগ্রেশন বি, এক্স এর সাপেক্ষে ওইখানে ইন্টিগ্রেশন করছে, এর জন্য এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এই পাশেও দেওয়া লাগছে। সো আমরা কিন্তু এই জিনিসটা আমরা এখন কাজে লাগাবো, কেমনে কাজে লাগাবো এখন দেখো। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এত বড় প্রমাণ না আসলে। যেমন এখানে ইউ, আর এখানে কি বলতে পারি ইন্টিগ্রেশন বিডিএক্স না, ইয়া ডাব্লিউ জায়গায় আমরা এখানে বলতে পারি ইন্টিগ্রেশন বি ডিএক্স। আর এই জায়গাটাকে, আচ্ছা আমি আগে লিখে নিই, তারপর আমরা একটা স্টেপ দেখে তারপর সাজাবো। আচ্ছা, তো এখন ইউ ডি ডাব্লিউ বাই ডিএক্স কে আমরা বলতে পারি বি, তাহলে ইউ বি আর এখানে ডিএক্স এটা দিব, ঠিক আছে, আর প্লাস দিব এখানে প্লাস, আর হচ্ছে ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ বাই ডিএক্স। আচ্ছা, ডাব্লিউ জায়গায় আমরা কি বলতে পারি, আচ্ছা ইন্টিগ্রেশন ডাব্লিউ জায়গায় আমরা বলতে পারি ইন্টিগ্রেশন বিডিএক্স, আর এখানে হচ্ছে ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। আর এই পুরোটার উপরে কি ডিএক্স, মানে পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগতেছে, এরকম কাহিনী। প্রমাণ অলমোস্ট শেষ, এখন বাম পাশ ডান পাশ করলে আমাদের কাহিনী শেষ। এখন ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স ইকুয়ালস টু বলতে পারি ইউ বি কে ইন্টিগ্রেশন, এইটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বি ডিএক্স ডিইউ বাই ডিএক্স ডিএক্স। আমাদের প্রমাণ কিন্তু অলমোস্ট শেষ, আর কোনো মানে এইটাই প্রমাণ। দেখো এখন আমাদের উপরে যে প্রমাণটা ছিল, মানে এখানে যে প্রমাণটা করছি, যে ফাংশনটার আসছে, ঠিক আছে, ইউবি ফাংশন আমরা নিছি কারণ আমরা প্রমাণে ইউবি দিয়ে করছি, এবং আমাদের কিন্তু প্রমাণ যেটা করছি সেটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো এই প্রমাণটা লাগবে না, তারপর আমি দেখিয়ে দিলাম যাতে আমাদের বেসিকটা যাতে ঠিক থাকে, ঠিক আছে। তো এবার আসি, আমরা কিছু প্রমাণ তো দেখলাম, এখন আমরা এটার অ্যাপ্লিকেশনটা একটু করি, অ্যাপ্লিকেশনটা করলে আমাদের জন্য ইজি হবে। সো আমি আগে 3 আর 4 নাম্বার যেটা আছে সেগুলো দেখাবো, দেন উপরের গুলো দেখাবো। সো ফার্স্টে যদি আমি ইন্টিগ্রেশন এক্স ln অফ এক্সটা যদি আমি করি, ইন্টিগ্রেশন এক্স ln অফ এক্স ডিএক্স, এটাকে যদি আমরা করি আমাদেরকে এখন লিয়েট রুলে যেতে হবে, ঠিক আছে, এল আই এ টি ই, ঠিক আছে, লিয়েট রুল। তো এল আই, এখানে লগারিদম আছে তাহলে এই যে এটা এল আই এ, এটা কিন্তু এক্স মানে কি, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম, তো এর জন্য এ দিতে পারি। তাহলে এল মানে কি, এটা ইউ, আর এটা কি বলো, এটা হচ্ছে বি। সো আমাদের অলমোস্ট কাহিনী শেষ, এখন জাস্ট আমরা ফর্মুলায় বসাবো। তাহলে আমি ফর্মুলাটা একবারে খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করি, ঠিক
ঠিক আছে, মানে আমরা লাইন স্কিপ করে করে লিখি। সো আমরা যেটা বলতে পারি ভি কে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এক্স স্কোয়ার বাই টু ভি কে, ভি হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে এক্স কে ইন্টিগ্রেশন কি করলে, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স স্কোয়ার বাই টু, আর ln অফ এক্স কি ফার্স্টে নর্মালি থাকবে এবং এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এবং যেটা হবে যে ln অফ এক্স কে আমাদেরকে কি করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে, সেটা আসবে 1/x, আর x কে ইন্টিগ্রেশন করলে মানে এইখানে যে ইন্টিগ্রেশনটা করতেছি না, এখানে আমরা হুবহু সেম ভাবে বসাই দেব, কোনো চেঞ্জ নাই। কারণ এখানে যে আমরা যদি আগের একটু স্লাইডটা দেখি, যে এখানে আমি যে কালারটা দিছি নীল কালার ভিডিএক্স, ইন্টিগ্রেশন ভিডিএক্স, এখানেও কিন্তু ইন্টিগ্রেশন ভিডিএক্স টা নীল কালারে দিছি, কারণ আমরা একবারে শর্টকাটে করব, এখানে যে ইন্টিগ্রেশনটা আসবে এখানে হুবহু সেম বসাই দিব, কোনো চিন্তা করার কিছু নাই। সো আমি আবার স্লাইডে চলে আসি, দেন বসায় দেওয়ার পরে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে আবার এই পুরোটাকে এবার আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। আর কিন্তু মানে এই ক্যালকুলেশনটা আর সহজে করলেই হয়ে যাবে, আসলে এখানে কি কাটাকাটি করে নর্মাল ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দিই এক্স স্কোয়ার বাই টু ln অফ এক্স মাইনাস, এখানে যে এক্স আর এক্স কাটা যাবে তাহলে আসবে এক্স, আর নিচে আসবে হচ্ছে টু, আবার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই টু, আবার এক্স স্কোয়ার বাই টু, আর ওই পাশে একটা হাফ থাকে মানে এক্স স্কোয়ার বাই ফোর, আমি একবারে ডাইরেক্ট লিখে দিলাম এক্স স্কোয়ার বাই ফোর। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে প্লাস সিটা দেওয়া লাগবে, কারণ এটা ইন্টিগ্রেশনের ম্যাথ, ঠিক আছে, ইন্টিগ্রেশনের ম্যাথে প্লাস সিটা না দিলে কিন্তু স্যাররা নাম্বার কেটে দেয়। আচ্ছা, এবার হুবহু সেম জিনিসটাই এখানে, কিন্তু এখানে কথা হলো যে এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের ঠাড়ায় মুখস্থ করার মতো একটা জিনিস, ঠিক আছে, এটা আইসেই পড়ে। সো আমি যদি একটা কথা বলি, এখানে আমরা ইউভি কেমনে বানাবো, আসলে এখানে আমরা ইউভি বানাইতে পারবো, কাহিনীটা খুবই সহজ, আমরা এক্স টু দি পাওয়ার জিরো ln অফ এক্স ডিএক্স এমনি করলেই হয়ে যায়। এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা মুখস্থ রাখলে সবচেয়ে ভালো হয়, মুখস্থ রাখার চেষ্টা করবো আমরা। সো এখন যদি আমি দেখি যে এক্স টু দি পাওয়ার জিরো ln অফ এক্স ডিএক্স, এখানে আমরা এখন ইউভি ফালাইতে পারবো, কারণ এটা অ্যালজেব্রিক হয়ে গেল, এটা লগারিদম হয়ে গেল, তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে এখন আমরা ইউ কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ইউ কে আগে ইউ কে ডিফারেন্সিয়েশন না, সরি, আগে হচ্ছে ইউ কে ডাইরেক্ট বসায় দিব ln অফ এক্স, আর বি কে ইন্টিগ্রেশন করব মানে এক্স, আর মাইনাস হবে, এবার যেখানে যেটাকে ইন্টিগ্রেশন করছে সেটাকে ডাইরেক্ট বসাবো, আর যেটাকে মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করা হয় না সেটাকে এখন ডিফারেন্সিয়েশন করে দিব, আর ইন্টিগ্রেশন ডিএক্স, আর এক্স এক্স কাটা থাকবে মানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এক্স ln অফ এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা ঠাড়ায় মুখস্থ করার চেষ্টা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা যদি মুখস্থ রাখতে পারি আমাদের অ্যাডমিশনের জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আরো দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ একটু বড়, তো এই দুইটার মধ্যে আমি জাস্ট একটা করিয়ে দিই, আরেকটা মানে এখানে কিন্তু আমরা অনেক রকম রুল ইউজ করতে পারি, এখানে মানে আমরা আরেকটা কেস আছে, আচ্ছা আমি একটু বলে দিই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, ঠিক আছে, এটা এই এরকম যদি ইন্টিগ্রেশন ফরম্যাট থাকে সেটাকে আমরা ডাইরেক্ট এক লাইনে ইন্টিগ্রেশন করে পাবো ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি, আমরা ডাইরেক্ট এটা করলে পাবো, ঠিক আছে, আমরা এইটাকে চেষ্টা করব এই ফরম্যাটে নেওয়ার, এটা কিন্তু আরেকটা টাইপ, ঠিক আছে, এটা কিন্তু আরেকটা টাইপের ম্যাথ, এটা কিন্তু বুয়েট তারপর হচ্ছে কুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এই টাইপও কিন্তু আমরা এই দুইটা ম্যাথকে সলভ করতে পারবো, বাট চেষ্টা করবো যে এগুলো আমরা নিজেরা একটু করার, আমি এটা আজকে দেখালাম না, আমি জাস্ট ই টু দি পাওয়ার এক্স সাইন অফ এক্স যে কোনো একটা দেখাই, তো আমি যেহেতু এখানে লিখে ফেলছি ফর্মুলাটা, সো আমি এটা দেখালাম না, আমি ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা আমি দেখাই। সো এটাকে যদি আমরা করতে চাই, আমরা ধরে নিই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটাকে যদি আমরা লিখি কি লিখতে পারি, ইউভির ফর্মুলা লিখতে পারি, এখন এল আই এ টি ই, ই হচ্ছে সবার লাস্টে মানে এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে আলটিমেটলি ইউ হয়, তাহলে ইউ কে বাহিরে রাখবো, ভি কে ইন্টিগ্রেশন করবো, এই যে ভি কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে কত, কজ এক্স। আচ্ছা একটা জিনিস দেখতে পারতেছো, দেখো তো আমাদের ফাংশনটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু এখন এই যে দেখো এই ফাংশনটাই আসতেছে, আলটিমেটলি আমি যদি এইটাই করি, এইটাকেও যদি এখন
মানে আলটিমেটলি আমি এখন এই এই জিনিসটা যেটা করব সেটা কিন্তু এর পরের ধাপ, মানে এখান থেকেই আসবে না, এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটাই তো এখানে আসতেছে। সো যাই হোক, ওটা বলে দিলাম। তারপর আমরা এখানে করে নিই, দেখো সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে যেটা করতে পারি ই টু দি পাওয়ার এক্স, এখানে আমরা আবার ইন্টিগ্রেশন চালাবো। ঠিক আছে, এখানে আমরা আবার ইন্টিগ্রেশন চালাবো। তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে ইউ ভির ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে ইউ কোনটা ভি কোনটা, এটা ভি এটা হচ্ছে ইউ। তাহলে ইউ কে বাইরে রাখবো, cos x কে বাইরে রাখবো, ভি কে ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার এক্স আসবে। আচ্ছা দেখো এখানে কিন্তু মাইনাস, তাহলে এখানে প্লাস ছিল এর জন্য মাইনাস হচ্ছে, এখানের ভিতরে মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে যাবে। এবার আসি, ইন্টিগ্রেশন দিব ই টু দি পাওয়ার এক্স, আর ভি কে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স করব। সো আলটিমেটলি এখন আমরা জাস্ট দেখি যে এখানে যেটা করতে পারি ই টু দি পাওয়ার এক্স, আমি একটু মানে সংক্ষেপে করতেছি, জায়গাটা একটু শর্ট তো এর জন্য একটু সংক্ষেপে করতেছি, বাট আলটিমেটলি কাহিনী সেম। ঠিক আছে, যে দেখো এখানে যেটা হবে মাইনাস হবে, আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, আর এই পাশে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন এক্স এক্স ডিএক্স, এটার ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, এবং এখানে দুইটা ই টু দি পাওয়ার অফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ সাইন এক্স ডিএক্স দুইটা থাকবে। এবং ওই দুইকে যদি আমরা নিচে ভাগ করে দিই তাহলে আমরা আলটিমেটলি, সুতরাং আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হবে হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স। তো এই ফরম্যাটটা কিন্তু আসলে বড় হয়ে গেছে না, এগুলো আমরা নর্মালি করতে পারবো যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হয়, নাইলে ম্যাথ হয় না। সো আমরা এই ম্যাথটা যেভাবে করেছি, এই ইউটিউবার এক্স কজ এক্স ডিএক্সটাও কিন্তু আমরা সেভাবে করতে পারবো, বাট আমরা আরো ইজিলি করতে পারবো যদি ইউটিউবার এ এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স দিয়ে যদি আমরা করি। এটা খুব সুন্দর একটা ফরম্যাটে আনবে। ঠিক আছে, এক লাইনে ম্যাথ সলভ হয়ে যাবে। সো আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন আসি আমরা হচ্ছে মূল আলোচনা। এতক্ষণ আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক কিছু জিনিস দেখছি। ঠিক আছে, এগুলা আমাদের বোর্ড পরীক্ষায় আসলে অনেক হেল্প করবে। আমরা যারা এখনো বোর্ড পরীক্ষা দেইনি, আমাদের বোর্ড পরীক্ষাও কিন্তু অনেক হেল্প করবে এই জিনিসটা। আর এটা মাথায় রাখতে হবে, টেবুলার মেথডটা আমরা বোর্ডে ইউজ করব না। ঠিক আছে, স্যাররা কিন্তু এখানে নাম্বার দেয় না, এটা জাস্ট অ্যাডমিশনের জন্য। সো টেবুলার মেথড তিনটা ভাবে করা যায়, মানে তিনটা এখানে কাহিনী হইতে পারে। তো আমাদের তিনটা কাহিনী লাগে না, আমাদের অ্যাডমিশনের জন্য মাত্র একটা কাহিনী লাগে। তো আমি একটা কাহিনী একটু বলি। ঠিক আছে, টেবুলার মেথড গুলো আমরা কিভাবে করব, যখন দেখবো যে অ্যালজেব্রিক ফাংশন থাকবে। ঠিক আছে, অ্যালজেব্রিক অ্যালজেব্রিক ফাংশন যেগুলো আছে, অ্যালজেব্রিক ফাংশন থাকবে, আর হয় ত্রিকোণমিতিক থাকবে নাহলে এক্সপোনেনশিয়াল থাকবে। ত্রিকোণমিতি থাকলে ত্রিকোণমিতি, আর যদি এক্সপোনেনশিয়াল থাকে মানে ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এরকম থাকে, তাহলে একটা কথা। এখানে একটা হচ্ছে অ্যালজেব্রিক অর এক্সপোনেনশিয়াল, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক বা এক্সপোনেনশিয়াল। বা এখানে যদি এরকম হয় যে না এখানে অ্যালজেব্রিক থাকলো থাকুক, এখানে যদি এরকম হয় যে না এখানে ত্রিকোণমিতিক থাকুক, এটাও সমস্যা নাই। ঠিক আছে, জায়গা চেঞ্জ হোক, আলটিমেটলি গুণ আকারে আছে। সো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে কি আছে, দেখি এখানে অ্যালজেব্রিক আছে, আর এখানে কি আছে, ত্রিকোণমিতিক আছে। এল আই এ টি ই, এল আই এ পি ই। এখন এ আগে আছে, টি পরে আছে, মানে এটা ইউ এটা বি। মনে রাখবো কেমনে, ইংলিশ লেটারের মধ্যে ইউ আগে আসে দেন বি আছে, ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আমরা এইভাবে বলছি না। এর জন্য আমরা ইউ কে আগে বলতেছি, বি কে পরে বলতেছি। তাহলে আমরা ইউ কে রাখতেছি আর বি কে এদিকে রাখতেছি। আচ্ছা আরেকটা কথা দেখি, যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রে আমরা দেখছি ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করি আর ভি কে আমরা ইন্টিগ্রেশন করি। তা আমি এখানে বলতে পারতেছি ইউ কে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, আর ভি কে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এই এতটুকু জিনিস যদি হয়ে যায়, এখন আমরা ডাইরেক্ট ইউ যেটা পাইছি সেটাকে এখানে লিখে দিব এক্স স্কোয়ার, ঠাডাই এইভাবে লিখে দিব। আর কজ এক্স যেটা আছে সেটাকেও এখানে লিখে দিব, কস টু এক্স আছে সরি। আচ্ছা এখন আমরা এখানে ঠাডায় খালি ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ না এই ফাংশনটা জিরো হয়ে যায়। তাহলে এখানে টু এক্স আসবে, তারপরে কি আসবে বলো, টু আসবে, এবং টু যেহেতু একটা কনস্ট্যান্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে জিরো। আচ্ছা এবার এখানে আসি, cos 2x কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা কাকে আমরা ইন্টিগ্রেশন করলে cos 2x পাই, আচ্ছা sin x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে cos x। তাইলে
cos x কে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে sin x, ঠিক আছে, sin x, কিন্তু এটা তো sin x না, এটা তো sin 2x, তাহলে এখানে 2 দ্বারা কি করতে হবে বলো, 2 দ্বারা কিন্তু এখানে ভাগ করে দিতে হবে, ঠিক আছে, মানে হাফ হবে, হাফ দ্বারা গুণ করতে হবে। আবার sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x। তাহলে sin 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, মাইনাস cos টুয়াইস এক্স, আর এখানে তো হাফ আছে, হাফটা দিলাম, আর এখানে তো এটা তো cos 2x না, তো এখানে আরেকটা 2 দ্বারা ভাগ করে দিতে হবে, আলটিমেটলি আসবে এখানে হচ্ছে 4। আবার পরের লাইনে যেটা আসবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, তাহলে হচ্ছে sin x মানে sin 2x আসবে, আর এখানে কি হয়ে যাবে মাইনাস 1/8 হবে, আলটিমেটলি এটা হবে না। আচ্ছা, এই একটা রুল, মানে আমাদের টাইপ আমরা কিভাবে করব এটা আমি হচ্ছে বলতেছি। ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন করব, দেন পরে হচ্ছে এইখানে যে ফাংশনটা থাকবে এটাকে ইন্টিগ্রেশন করব, আর যে সাইন আসবে সেটা আসতে থাকবে, কোনো সমস্যা নেই। এন্ড লাস্ট আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্লাস মাইনাস এইভাবেই যেতে হবে, প্লাস মাইনাস, আর এইভাবে ক্রস গুণ করতে হবে, মানে ক্রস করতে হবে, সহজ কথা ক্রস করতে হবে, ঠিক আছে, এভাবে ক্রস করতে হবে। এবার আমরা ইন্টিগ্রেশনটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এটাকে আমরা সুন্দরভাবে সাজায় স্যারদের কাছে উপস্থাপন করব যে x² / 2 sin x, আমাদের ইন্টিগ্রেশন দেখো কত সহজ হয়ে গেল, আমি বুঝাইতেছি দেখে এখানে সময়টা লাগছে, মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এবং 2x/4 মানে হচ্ছে x/2 আসে, ঠিক আছে। আর কি আসবে, cos 2x, cos টুয়াইস x, আর পরেরটা হচ্ছে মাইনাস 1/4 sin টুয়াইস x প্লাস সি দিলেই আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন, আমরা টেবুলার মেথড ইউজ করছি। সো এই ম্যাথটাও আমরা করতে পারবো, বাট এটা আমি প্র্যাকটিসের জন্য দিচ্ছি, ঠিক আছে, এটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি কারণ সময় নেই। আর আরেকটা ম্যাথ আমি করে দিতে চাই, এই ম্যাথটা যে আমরা দেখো এখানে কিন্তু আমরা কি ছিল, অ্যালজেব্রা আর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, আর এখানে আরেকটা ম্যাথ আমি করাতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যালজেব্রা এবং এক্সপোনেনশিয়াল। এখন এক্সপোনেনশিয়াল সবার লাস্টের জন্য এটা বি, আর অ্যালজেব্রা যেহেতু তার আগে, তার মানে এটা হচ্ছে এ, আর এটা মানে হচ্ছে ইউ, ঠিক আছে, ইউ হবে। তাহলে আমরা এখন আবার আগের মতো ইউ বি, ইউ কে কি করব ডিফারেন্সিয়েশন, বি কে কি করব ইন্টিগ্রেশন, ইউ যে ফাংশন সেটা লিখবো, ইউ কোন ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন মানে x³ আর বি কোনটা, e⁻²x। এখন জাস্ট x³ কে আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো, 3x², 6x, 6, 0, আর e⁻²x কে ইন্টিগ্রেশন করলে e⁻²x ই আসে, বাট এটা তো e⁻²x e⁻x না, তাহলে হাফ দ্বারা ভাগ মানে হাফ দ্বারা গুণ, আবার 1/4 আমি আগে এটা লিখে নিই, মানে এইভাবেই লিখতে হবে, এটা তো আমরা নর্মালি জানি, 1/8 e⁻²x, 1/16 e⁻²x, এতটুকু। এখন জাস্ট আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এন্ড ক্রস গুণ, যেটা ক্রস যেটা আমরা বলি সেই ক্রসটা করব। আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা আমরা সেভাবে ইউজ করব, এটা হচ্ছে আমাদের বেসিক রুল, আর এটা হচ্ছে আমাদের স্পেশাল রুল টেবুলার মেথড, যেটা টেবুলার মেথড এটা আমরা খালি ইউজ করবো কোন সময়, যখন অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি বা এক্সপোনেনশিয়াল এদের তিনজনের কম্বিনেশনে দুইটা করে থাকবে, ঠিক আছে, তখনই আমরা এটা ইউজ করব। আচ্ছা, তো এখন এই ম্যাথটাকে আমরা করে ফেলছি, কিন্তু এখন জাস্ট এখানে বসাই দিব যে x³ / 2 e⁻²x, তারপরে কি করব মাইনাস, কারণ এগুলোর সামনে কিছু নাই মানে কি, এগুলোর সামনে এখন প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস 3/4 x² e⁻²x, আর এটা কি হবে প্লাস 6/8 মানে 3/4, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে দিলাম, আর কি আসবে বলো, x e⁻²x, তারপরে আসবে হচ্ছে মাইনাস মাইনাস 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3/8 e⁻²x প্লাস সি। আলটিমেটলি দেখো যে ইন্টিগ্রেশন এটা যদি তোমরা হাতে করো না, এটা কিন্তু এক পেজ লাগবে, বাট এটা আমরা টেবুলার মেথডে কিন্তু এক লাইনে করতেছি, জাস্ট একটা টেবিল আঁকার মাধ্যমে। সো এতটুকু আজকে ছিল আমাদের টপিক, আমাদের আসলে আজকে আর এমন কিছু নেই। যাক, আশা করি টপিকটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দোয়া করলেই হবে। আর ঠিক আছে, তাইলে আসসালামু আলাইকুম।